আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হোমিও এইড চ্যানেলের পক্ষ থেকে হাজির হলাম। আমি ডাক্তার JM হাসান চিশতি আপনাদের মাঝে। আমার আজকের আলোচনার বিষয় দীর্ঘদিনের আমাশয়। এই আলোচনার আগে আবারও বলছি, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। দীর্ঘদিনের আমাশয় এই রোগে যেসব উপসর্গ দেখা দেয় তাদের আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো পরিপাকতন্ত্রের সমস্যা এবং অন্যটা হলো শারীরিক সমস্যা। পরিপাকতন্ত্রের সমস্যাগুলো হলো তলপেটে ব্যথা বা টয়লেটে যাওয়ার পর কমে যায়, পেট ফুলে ওঠে। আইবিএস রোগীরা দুই ধরনের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসতে পারে। এক ধরনের রোগীরা আসে ডায়রিয়াজনিত সমস্যা এবং অন্য এক ধরনের রোগীরা আসেন কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে। আবার অনেক রোগী আসেন যাদের এই দুই ধরনের সমস্যাই থাকে। যেসব রোগী ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে আসেন তারা প্রায় ঘন ঘন টয়লেটে যাওয়া, পরিষ্কারভাবে পায়খানা না হওয়া, আম যাওয়া ইত্যাদি উপসর্গের কথা আমাদেরকে বলে থাকেন। আর যারা কোষ্ঠকাঠিন্য, পায়খানার রাস্তায় ব্যথা ও পেটে ব্যথা এসব সমস্যায় ভুগেন, আইবিএসের অনেক রোগী অনেক সময় মলদ্বারের বিভিন্ন জটিল রোগে ভুগে থাকেন। আইবিএসের বেশিরভাগ পুরুষ ও মহিলা রোগীরা আবার অ্যানাল ফিশার রোগে ভুগে থাকেন। অনেকে পাইলস রোগে আক্রান্ত হন। অ্যানাল ফিশার বা পাইলস রোগে আক্রান্ত হলে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেতে পারে, পায়খানার রাস্তা ফুলে উঠতে পারে, পায়খানার পর জ্বালা যন্ত্রণা বা ব্যথা করতে পারে, অথবা পায়খানার রাস্তা বের হয়ে আসতে পারে। রোগীর বিশেষ ধরনের খাবার খাওয়ার পর রোগের উপসর্গ প্রকটভাবে দেখা দেয়। বেশ কিছু খাবার রয়েছে, যেমন গরুর দুধ, মাংস, চিংড়ি মাছ, তৈল জাতীয় খাবার বা মশলা জাতীয় খাবার, শাক সবজি, এসব খাবার খেলে রোগীদের পেট ব্যথা, পাতলা পায়খানা ইত্যাদি দেখা দিতে পারে। ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে হোমিও এইডের পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।